আচ্ছা, আমি এখন ইরার সঙ্গে দেখা করতে পারি তো? দেখুন, উনি এখন ভালো আছেন, কিন্তু পুরোপুরি তো সুস্থ নন। আসলে ব্লিডিংটা বন্ধ হচ্ছে না কিছুতেই। সে কি? হ্যাঁ, আসলে 24 ঘন্টা না কাটলে আমরা কিছু বলতে পারছি না। তাই ওনার সাথে এখন দেখাও করা যাবে না। নার্স, ইরা ঠিক হয়ে যাবে তো? কি হলো, আপনি চুপ করে আছেন কেন, বলুন না। দেখুন, ডক্টর লাহিড়ী দেখছেন বলেই ভরসা, কিন্তু নিশ্চিত করে কিছু বলতে পারছি না। এর মানে কি? হ্যাঁ, এসব তো আমাদের প্ল্যানে ছিল না। আমরা তো ভেবেছিলাম দির ডেলিভারি হওয়ার আগেই এমন কিছু করব যাতে দির বেবিটাই পৃথিবীতে না আসতে পারে। এবার এখন তো সব উলটপালট হয়ে গেল। আরে তোমাকেও বলি হারি, তুমি ডেলিভারির টাইম পেলে না? হ্যাঁ, হোয়াট? আমি 10 মান্থস প্রেগনেন্ট ছিলাম মিস্টার রানাজয় চ্যাটার্জি। আমার যদি হঠাৎ করে লেবার পেন ওঠে তাহলে আমি কি করব? এসব কি আমার হাতে আছে নাকি? তাও এতগুলো মাস এই অবস্থায় আমি আপনার জন্য কাজ করে গেছি। হ্যাঁ, এক মিনিট। আমার মনে হচ্ছে তোমার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। তুমি বলে না যে আমার জন্য কাজ করে গেছো। না, ভুল। আসলে তুমি কাজ করে গেছো নিজের জন্য। ইয়েস, নিজের স্বার্থের জন্য। হ্যাঁ, অবশ্য এখন তোমার আর আমার দুজনের স্বার্থই এক। ওই ইরাবতীর সর্বনাশ। আচ্ছা, বাদ দাও, ওসব কথা পড়া হবে। এই নাও তোমার বেবির জন্য আমি এটা নিয়ে এসেছি, টিকিট। এসব পরে হবে। দির ডেলিভারি হয়ে গেছে, এখন কি হবে আপনি সেটা বলুন। বলছি, আকাশ চ্যাটার্জি আর ইরাবতীর সন্তান শেষমেশ পৃথিবীর আলো দেখেই নিল। আচ্ছা ঠিক আছে, দেখুক, অন্তত একটা দিন দেখুক, আর কিছুক্ষণের জন্য দেখুক, কারণ তারপর তো যা দেখানোর আমি দেখাবো। কি? জ্বলবে, সব চলবে। মানে? মানে আমি তোমাকে বলছি, সিম্পল ব্যাপার। দেখো, যেভাবে তুমি জ্বলেছো, মানে ওরা তোমাকে জ্বালিয়েছে, ঠিক সেইভাবে ওদেরকেও জ্বলতে হবে। দেখো ব্রতকে ওরা তোমার থেকে সরিয়ে দিয়েছে। তোমার ফুলের মতো সাজানো সংসারকে তছনছ করে নষ্ট করে দিয়েছে। আর ঠিক একইভাবে ইরাবতীকেও নষ্ট করে দিতে হবে। ইরাবতীকে শাস্তি পেতেই হবে। দাউ করে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে ইরাবতী আর ইরাবতীর সন্তান। কেউ বাঁচবে না আমাদের হাত থেকে। আকাশ চ্যাটার্জির থেকে অনেক দূরে চলে যেতে হবে। আপনি ঠিক কি করবেন বলুন তো? এবার রানা সব থেকে বড় চালটা দেবে। এমন ব্যবস্থা করবে যাতে ওই বাড়ি আর সম্পত্তির কোনো উত্তরাধিকারী না থাকে। একবার ওই বাচ্চাটাকে সরিয়ে দিতে পারলেই সব আমার। Yes.
তুমি এসেছো। আমাদের মেয়ে হয়েছে। একদম তোমার মতো দেখতে হয়েছে। তুমি দেখেছো ওকে, কোলে নিয়েছো। আগে তোমার কাছে এসেছি। আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। ইরা, তুমি কেন এসব করলে? তোমার কাছে আজও ছিলাম, বড় হলো, বলো। তুমি আমার কথা একটু ভাববে না? ঝিলিরও মেয়ে হয়েছে না, আমি খুব খুশি হয়েছি। আর তোমার যদি কিছু হয়ে যেত, আর আমাদের বেবির যদি কিছু, ও আমাদের মেয়ে, সাহসী, ওর কিচ্ছু হবে না। তোমার যদি কিছু হয়ে যায় তখন? আমার হলে কি আছে, তোমার কাছে তো এখন ছোট্ট হীরা আছে, তাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিও। এসব কথা একদম বলবে না ইরা। তুমি জানো না, আকাশ চ্যাটার্জি তোমার কাছে কিচ্ছু না। ইরা, ইরা, তোমার কিচ্ছু হবে না। আমি তোমার কিচ্ছু হতেই দেবো না। ইরা, ইরা, বলো না, তুমি ঠিক হয়ে যাবে। ঠিক তো আমাকে হতেই হবে, না হলে আমাদের মেয়েটা তার বাবার আদরে আদরে তো বাদর হয়ে যাবে। আমাকে শাসন করতে হবে না। ইরা, এই নাও লকেটটা। এটা তোমার আর আমাদের বেবির কাছে সবসময় রেখো, কখনো হাতছাড়া করো না। এটা তোমাকে আর আমাদের মেয়েকে প্রোটেক্ট করবে। ইরা, 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 তুমি ঠিক আছো? ইরা, ইরা, তোমার কি হয়েছে? ইরা, আমি ঠিক আছে, আমি মরবো না। আমি তোমাকে ছেড়ে যাব না। তুমি, আমি আর আমাদের মেয়ে, আমাদের ছোট্ট সুখী পরিবার। একবার ওকে নিয়ে আসবে আমার কাছে। নিয়ে আসবো। ইরা, দি যদি কোনো দিনও সুখী হতে না পারে, তাহলে তুইও সুখী হবি না। আর দি যদি সব কিছু হারায়, তুইও সব হারাবি। চুপ কথা